আল্লাহ তাআলা বলেন, যখন কোনো বান্দা মুসিবতের মধ্যে পতিত হয়, যখন কোনো দুঃখ কষ্টের মধ্যে পতিত হয়, যখন তাকে অসুস্থ এসে ঘিরে ধরে, তখন ওই বান্দা আমি আল্লাহ তাআলার কাছে চিৎকার দিয়া বলে, ও আমার আল্লাহ, ও আমার পালনকর্তা, ও আমার রব, আপনি আমাকে এই মুসিবত থেকে রক্ষা করেন, আপনি আমাকে এই অসুস্থ থেকে মুক্তি দান করেন, এই দুঃখ চিন্তা থেকে আপনি আমাকে মুক্তি দান করেন। তখন আমি আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়া দেই এবং তাকে ওই মুসিবত থেকে, কষ্ট থেকে আমি আল্লাহ তাআলা তাকে উদ্ধার করি। কিন্তু আমার বান্দা সেটা বুঝে না। দুঃখ থেকে, কষ্ট থেকে, অসুস্থ থেকে মুক্তি পাওয়ার পর বান্দা দুনিয়াতে এমনভাবে চলাচল করে যেন ওই বান্দা কোনোদিন দুঃখের মধ্যে পতিত হয় নাই, অসুস্থ হয় নাই, ওই বান্দাকে কোনো মুসিবত ধরে নাই এবং আমি আল্লাহ তাআলার কাছে সে কোনোদিন ক্ষমাও চায় নাই, মাফও চায় নাই, মুক্তিও চায় নাই। এভাবে সে দুনিয়াতে চলাচল করে। কিন্তু ওই বান্দা তো জানে না, ওই বান্দা তো বুঝে না যে আমি আল্লাহ তাআলাই তাকে ওই মুসিবত থেকে রক্ষা করছি, আমি আল্লাহ তাআলাই তাকে ওই অসুস্থ থেকে সুস্থতা দান করছি, আমি আল্লাহ তাআলাই তাকে ওই দুঃখ তার থেকে দূর কইরা দিছি। বান্দা কিন্তু ওইটা বুঝলো না, না বুঝা সে আমি আল্লাহ তাআলাকে ওভারটেক কইরা চলতে আছে, ওভারটেক কইরা চলতেছে। ওই বান্দা বুঝলো না, মালিককে চিনলো না, যার গোলামি করে, যার দাসত্ব করে, যার খায়, যার হোটেলে খায়, ওই মালিককে সে চিনলো না, বুঝলো না। যদি বুঝতো তাহলে সে আর দেরি করতো না, সেজদায় পইরা আল্লাহ তাআলাকে ডাকা শুরু কইরা দিত।